नमस्कार बंधुरा जयास किचेने आपनादेर जानाई अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। आपनारा केमन आछेन? आशा करी सबाई भालो आछेन, आमराओ भालो आछि। आजकेर आमि दारुण स्वादेर एकटा निरामिष रेसिपि निये एसे आपनादेर सामने हाजिर हयेछि। बानाबो सजने डाँटार झाल। खेते दारुण हयेछिलो बंधुरा। आजके दादा बाजार थेके सजने डाँटा एनेछे, ताई भाबलाम झालई बानाई। खेते दुर्दान्त लागे, बेश झाल झाल मिष्टि मिष्टि खूब भालो लागे खेते। एटा आमार शाशुड़ी मायेर काछ थेके शेखा। एई रकम भावे बाड़ीते एकबार होलेओ बानिये देखते पारेन। गरम गरम भातेर संगे दारुण लागबे खेते। भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध रइलो। आशा करी आपनादेर खूब भालो लागबे। जोदि भालो लेगे थाके ताहले बंधुदेर संगे शेयार करे देबेन आर एकटा लाइक करे देबेन। आर आमार चैनेले नतुन बंधु हये थाकले प्लिज चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन। आर फेसबुक থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকেও এরকম সরু সরু পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। গ্যাসের উপর কড়া বসিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই রান্নাটা করব। পারলে আপনারা সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে টেস্ট হয়। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে আলুগুলো আমি ভেজে নেব। এই রান্নাটা করতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব কমই উপকরণ দিয়ে, খুব তেল মশলা কম দিয়েই রান্নাটা হয়ে যায়। এবারে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আলুটা একটু ভাজাভাজি করে নিচ্ছি। এই সময় আমি একটা মশলা বানিয়ে নেব। একটা ছোট বাটিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। আর নিয়ে নিলাম ছোট চামচের 1/2 চামচ গুঁড়ো হলুদ, ছোট চামচের 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, ঝালটা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু জল। জলটা দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই রকমভাবে মশলাটা যদি আগে থাকতে করে নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর মশলাটা পুড়েও যায় না। আলুটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটাগুলো দিয়ে একটু 1 থেকে 2 মিনিট একটু ভাজাভাজি করে নেব। এতে করে ডাঁটার যে কাঁচা গন্ধটা ছেড়ে যাবে। আলু আর ডাঁটাটা ভালো করে ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলাটা। আমি যেটা আগে থাকতে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে বা মশলার কাঁচা গন্ধটা ছেড়ে না যাচ্ছে ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কাঁচা গন্ধটা একদমই ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তো বন্ধুরা, চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে চিনিটা দিলে যেহেতু নিরামিষ তরকারি তো চিনিটা দিলে খুব টেস্ট হয়। আর কম বেশি হলেও একটুখানি চিনি দিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এবারে দিয়ে দেব জল। যে বাটিতে মশলা গুলিয়ে রেখেছিলাম সেই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জলটা দিতে হবে। এখানে আরও 1 বাটি জল আমি দিয়ে দিলাম। যে বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটি মেপে আমি তাহলে 2 বাটি জল দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। এবারে চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলু আর ডাঁটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এখানে ছোট চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা দিলে রান্নার টেস্টটা তেলটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। প্রায় রেডি হয়ে এসেছে। আর এই সময় কয়েকটা আলু, আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, ওই কয়েকটা আলু একটুখানি খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবেন, আরও ভালো লাগবে খেতে। ডাঁটার ঝাল আমার একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এই রকমভাবে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।